আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 409 পাতাতে যে 7 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন তৃতীয় ফ্রেডেরিক উইলিয়াম। কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিক। রক্ত ও লৌহ নীতি ছিল বিসমার্কের নীতি। সমাজতন্ত্রের বাইবেল বলে অভিহিত করা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটিকে। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগস্তে ব্লাঙ্কি। ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিল তুরস্ক। কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? পিটার দ্য গ্রেট। রাশিয়ার আইনসভার নাম ছিল ডুমা। বিভাগ খ, 2 নির্দেশ অনুসারে উত্তর দাও। এর একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি আঁতাত কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে 1882 খ্রিস্টাব্দে। মেটারনিকের যুগের সময়কালটি উল্লেখ করো। 1815 থেকে 1848 সাল। বিয়ের সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, সত্য। মেনসেভিক দলের নেতা ছিলেন লেনিন, এটা মিথ্যা। কূটনীতির জাদুকর নামে পরিচিত ছিলেন মেটারনিক, মিথ্যা। সিয়ের দেখো বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। বিবৃতি 1, মেটারনিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপে স্বাস্থ্যহানি ঘটাবে। এটা ব্যাখ্যা 3 হয়ে যাবে। বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিকের পতন ডেকে আনবে। বিবৃতি 2, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। ব্যাখ্যা 1, ইংল্যান্ডে প্রথম শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল। বিবৃতি 3, লেনিন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। ব্যাখ্যা 3, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরে পেতে। বিভাগ গয়েতে 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। ম্যাচিনির ইয়ং ইতালি দলের লক্ষ্য কি ছিল? জোলভেরাইন কি? ভূমিদাস মুক্তির আইন কে কবে স্বাক্ষর করেন? ইঙ্গো ফরাসি তোষণ নীতি কাকে বলে? শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? বিভাগ ঘয়েতে 4 7-8টি বাক্যে উত্তর দাও। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? মেটারনিক তন্ত্র বলতে কি বোঝায়? বিভাগ এটা 5-এর 15-16টি বাক্যে উত্তর দাও। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ কি ছিল? বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়? জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল? তাহলে আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 409 পাতাতে যে 7 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের
দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।